মুহূর্তে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি একবার আবিরের সঙ্গে কথা বলবো। সম্ভবত পুলিশ আধিকারিক এবং যারা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন এই বিক্ষোভকারীরা যারা ইট ছুটছিলেন। আবির, দেখো একেবারেই এবার কিন্তু যারা ইট ছুটছিল বা পাথর ছুটছিল তাদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তার কারণ পুলিশের তরফ থেকে পুলিশের ডাকে তাদের মধ্যে কয়েকজন আসে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে এবং বলতে বলতে দেখো আবারও উত্তেজনা। শুভঙ্কর বলছে পিছিয়ে আসার জন্য, শুভঙ্করকে বলছে পিছিয়ে আসার জন্য। পুরো পুলিশ যখন বলতে শুরু করে তখন কিন্তু দেখা যাচ্ছে যে একের পর এক ঘটনা। কি কথা বলতে যাবে পুলিশ, কথা বলার জন্য তাদেরকে যখন ডাকে তারা আসে, তখন ফের পুলিশকে সামনে পেয়ে পুলিশকে লক্ষ্য করে, তুমি সরাসরি সেই ছবি দেখলে, লক্ষ্য করে পুলিশকে একের পর এক পাথর। এখনো আরো পুলিশের তরফ থেকে বাধ্য হয়েই পুলিশকে ফের এই যে কথা বলার যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেই সম্ভাবনা এই দফায় ভেস্তে গেছে বলা যায়। পুলিশের তরফ থেকে এখানে হয়েছে, দেখা যাচ্ছে একজন মহিলা পুলিশ তিনি গুরুতর আহত হয়েছেন। দেখা যাচ্ছে যে মহিলা পুলিশ গুরুতর আহত এবং যে কথা বলার সম্ভাবনা তৈরি হয়েছে সেই কথা বলার সম্ভাবনা চোখের সামনে তুমি দেখতে পাচ্ছ যে ছবিতে ধরা পড়লো যে যখন কথা বলছে পুলিশ সেই সময় মুড়ির মতন পাথর উড়ে এলো পুলিশের উপরে তখন, এবং মুড়ির মতন পাথর শুধু চড়ে এলো এবং ফের আহত হতে হলো একজন মহিলা পুলিশ কর্মীকে। পাল্টা পুলিশের তরফ থেকে টিয়ার গ্যাসের সেল ফাটিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা চালানো হচ্ছে। এই যে যারা দুষ্কৃতী একের পর এক এই পরিস্থিতি তৈরির পেছনে তারা রক্তাক্ত করলো পুলিশকে, ভাঙচুর করলো, বাড়ি গাড়ি সেগুলো ভাঙচুর হলো। তারা পুলিশের একজন মহিলা পুলিশ থেকে আরম্ভ করে পুরুষ পুলিশ তারা গুরুতর আহত হলো, কিন্তু তারপরেও বেশ কিছু সময় ধরে তাদের এই পাথর ছোড়ার কিন্তু পাথর ছুঁড়ে তারা ছুড়ে গেল। রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি, কেউ মুখ ঢেকে কেউ মুখে মুখ খোলা অবস্থায় পরপর তারা ইট ছুটছেন এবং এই সংখ্যাটা ক্রমশ বাড়ছে। তার কারণ একটা সময় এই ঘন্টার পর ঘন্টা এরকম একটা পরিস্থিতি চলছে, কিন্তু পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা গেল না। একের পর এক পুলিশের গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমি আরেকবার দেখতে পাচ্ছি পুলিশ কর্তারা গেছে, পুলিশের আধিকারিকরা এগিয়ে গেছেন কথা বলার জন্য। দেখো একেবারেই আমরা দেখছি যে পুলিশের তরফ থেকে এখন কথা বলার জন্য তারা এগিয়ে গেছেন, কিন্তু এই যে আলোচনা সেই আলোচনায় কি কোনোভাবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে আর কিছু সময়ের মধ্যে সেটা স্পষ্ট হবে। রাস্তায় যত্রভাবে পড়ে রয়েছে এই পাথর যেগুলো পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। পুলিশের তরফ থেকে এর আগে কথা বলার চেষ্টা করা হয়, সেই সময় পুলিশের ওপরে আবার পাথর দিয়ে হামলা, পুলিশের গাড়ি জ্বালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, মারধর করা হয়েছে। এমনকি মারধর বলতে যে তাদের উপরে যে হামলা হয়েছে, যে ইটের আঘাতে তারা গুরুতর আহত হয়েছে এবং রক্তাক্ত হয়েছে পুলিশ সার্জেন্ট আমরা দেখলাম। এখন দেখার বিষয় যে যারা পাথর হাতে সেখানে দাঁড়িয়েছিল তাদেরকে এই জায়গা থেকে সরিয়ে দেওয়ার কাজ পুলিশ আর কতক্ষণের মধ্যে করতে পারবে। তার কারণ দীর্ঘক্ষণ এই পথ তো কোনো না কোনোভাবে কোনো কাজ, রাস্তা পুরোপুরি অবরুদ্ধ তো ছিলই, তার সঙ্গে সঙ্গে উত্তেজনার পরিস্থিতি। এখন দেখা যাচ্ছে একটা ছবি যে পুলিশের সঙ্গে কথা বলে কিছু এটা ঘটনা আবির যে কয়েক ঘন্টা পেরিয়ে গেল, এখনো পর্যন্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারলো না পুলিশ। এখনো পর্যন্ত ইট বৃষ্টি চলছে। আমি কিছুক্ষণ আগে ছবি দর্শকদের সামনে রাখবো, পুলিশকে লক্ষ্য করে মুহুর্মুহু পাথর বৃষ্টি, ইট বৃষ্টি চলেছে। ছবিটা একবার দেখুন। মানুষের জমায়েত এটা কিভাবে হতে পারে, এর এখনই বাইক চালিয়ে দেওয়া হচ্ছে। পাথর না, আক্রমণ হয়েছে একটু পাবলিক। পাথর লেগেছে? পাথর না না, এমনি জনগণের পুরো সারা গায়ে রক্ত। হ্যাঁ, এটা হয়েছে তো বুঝতে হয়নি, অনেক লোক ছিল। দেখা যাচ্ছে কলকাতা পুলিশ। আপনি কোন থানাতে পোস্টে ঠিক আছে? ডিয়ার ট্রাফিক। প্রচণ্ড ইট ছোড়াছুড়ি হয়েছে। আমরা জীবন রক্ষার জন্য আমরা লড়াই করে পারছিলাম না, কি করব। ওরা প্রচুর লোক আমাদের সাথে, মানে ওরা নিজেরা বুঝছে না, শুনছে না,
ইট ফিট ছুঁড়ে আমাদেরকে পুরো একদম পিছিয়ে হটিয়ে দিই। আমরা এই যত চেষ্টা করছি তোর ওরা শান্ত হচ্ছে না। আর আমরা তো কি অবস্থায় পড়ে গেছিলেন আপনারা? আমরা মরণ বাঁচনের অবস্থায় পড়ে গেছি, কি করব আমরা যতটা পেরেছি লড়েছি। আমাদের একজন ডিসি সাহেব আহত হয়েছে, সার্জেন্ট সাহেব আহত হয়েছে, আমাদের একটা লেডি কনস্টেবল, এই লেডি একটা কেএইচজি, ওনার মাথায় ইট পড়েছে। হ্যাঁ, আরও অনেক ঘটনা হয়ে গেছে। এই সবগুলো দেখছেন কি অবস্থা। অনেকক্ষণ দিদিরা আপনারা কি অবস্থায় রয়েছেন? আপনার এখানে কাজ করতে আপনার মাথায় পড়েছে? আমার মাথায় ইট পড়েছে। নিচ থেকে যেতে গেছি, পালাতে গেছে, সেই সময় ওরা যেখানে সেখানে পাগলের মতো ইট ছুটছে, তখন সেই ইটটা এসে আমার মাথার মধ্যে লেগেছে। হঠাৎ করে এই পরিস্থিতি তৈরি হলো কেন? মানে অতিরিক্ত বাহিনী কি থানাতে ছিল? তারা কি কাজ করতে পেরেছে? তাড়াতাড়ি কাজ করেনি, অনেক দেরি হয়েছে করতে। মানে তবু যতটা পেরেছে আমাদের এখানকার এলাকার স্যারেরা সামলানোর চেষ্টা করেছে, কিন্তু ওরা মানে প্রচুর 100-150-র উপরে ওরা লোক, ওরা অতটা সামলাতে পারে নাকি আমাদের এই কটা সোর্সে নিয়ে। তাই ওরা তখন ওখানে ইটের পার্ক পেয়েছে, ইট মেরে ধুমধাম ইট মেরেছে, গাড়ি ভেঙে দিয়েছে, ওখানকার আপনার ব্যারিকেড ফেলে দিয়েছে।